আমার নাম শান্তি হালদার। আমি থাকি এমবি 36 গ্রামে। আমার মার নাম সুমতি হালদার এবং আমার বাবার নাম উত্তম হালদার। আমি সুকমা ধামে এসেছি, শ্রীহরির মন্দিরে। একদিন স্বামী মহানন্দ পাগল অশ্বিনী গোসাইকে নিয়ে তারক গোসাইয়ের নিকট নিয়ে এসেছিলেন কবি গান শিখতে। তারক গোসাই অশ্বিনী গোসাইকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। তাই তিনি অশ্বিনী গোসাইকে ডেকে বললেন, অশ্বিনী অশ্বিনী এদিকায়, আমার ওই পাশের বাড়ির ক্ষেতটা পড়ে রয়েছে, তুই কি নাগল চাষ করবি? এই বলে তিনি তার উন্মুক্ত কামে রওনা দিলেন। অশ্বিনী গোসাই সেই মাঠ চিনতেন না, তাই তিনি নাগল জোয়াল নিয়ে গরু দুটিকে ছেড়ে দিয়ে বললেন, ওরে গো দেবতা, তুমি তো আগেও আমার গরুর জমিতে চাষ করেছো, তুমি সেই জমিতে গিয়ে দাঁড়াও। গরু দুটি হাঁটতে হাঁটতে সেই জমিতে গিয়ে দাঁড়ালো যেই জমিতে আমার গরু চাষ করতে বলেছিলেন। অশ্বিনী গোসাই সেই জমিতে গিয়ে আপন মনে চাষ করতে লাগলেন। চাষ করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন এক গাছের কাছে বসে হরিনাম হরিনাম করতে করতে সে শুয়ে পড়লেন। একে তো দুপুরের সূর্য যখন ডুবে যাবে তখন সেই অস্ত্র তার মুখে এসে পড়ছিল। তখন দয়াল হরিচাঁদ আর থাকতে পারলেন না, তিনি এক সর্পরূপ ধারণ করে এসে তাকে ছায়া দান করছিল। তখন তারক গোসাই অশ্বিনী গোসাইয়ের বাড়িতে গিয়ে দেখলেন যে অশ্বিনী গোসাই বাড়িতে নেই। তাই তিনি মাঠের দিকে রওনা দিলেন। মাঠে গিয়ে দেখলেন যে অশ্বিনী গোসাই শুয়ে রয়েছে, এক সর্প তাকে ছায়া দান করছে। ধারে যেতেই সেই সর্প হাওয়ায় মিলিয়ে গেল। তখন তারক গোসাই অশ্বিনী গোসাইকে ডেকে বলল, অশ্বিনী অশ্বিনী, ওট আমি এসেছি। অশ্বিনী, তোকে না আর আমার বাড়ি রাখবো না রে অশ্বিনী। অশ্বিনী গোসাই বলল, ও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দাও। গরু দুটি কি কাউর ফসলে মুখ দিয়েছে বাবা, আমার ভুল হয়ে গিয়েছে বাবা, আমায় ক্ষমা করে দাও। এই বলতে লাগলো। তখন তারক গোসাই বলল, ওরে অশ্বিনী, তুই কোনো ভুল করিসনি, ভুল করেছি আমি। যে মানুষ শুয়ে থাকলে বনের বসতর সর্প যাকে ছায়া দান করে, সে মানুষ কখনো ভুল করতে পারে না রে অশ্বিনী, আমার বুকে আয় অশ্বিনী। এই বলে তিনি তার বুকে অশ্বিনী ঠাকুরকে নিয়ে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে গান করতে কান্নারে জলে লুটিয়ে পড়লেন। বলো ভাই শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ সত্য ভমা প্রেমানন্দে হরি ধ্বনি বল মন, হরি বল হরি হরি বল। বঙ্গে কোনো এক গ্রামে ঠাকুরের মহা উৎসব হচ্ছিল। সকল ভক্তগণ ভগবান ভগবান বলে কান্না করছিল। তখন এক 8 বছরের বালক এসে বলল, তোমরা যে এত ভগবান ভগবান বলে কাঁদছো, তোমরা কি কখনো ভগবানকে দেখেছো? আমি ভগবান দেখেছি, ভগবানকে দেখাতেও পারি। তখন এক বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলল, ও বাবা, তুমি কি ভগবান দেখাতে পারো? নিশ্চয়ই আমরা ভগবান দেখব, আমাদের ভগবানকে দেখাও। তখন বালকটি বলল, আমার একটু সময় দরকার। বৃদ্ধ মহিলাটি বলল, ও বাবা, তোমার যত সময় লাগে তুমি নাও, কিন্তু আমাদের ভগবানকে আমাদের কাছে এনে দাও। এই বলে বালকটি রওনা দিল বাড়ির পথে। হাঁটতে হাঁটতে সে বাড়ি যেয়ে পৌঁছলো। ঘরে তার অসুস্থ মা শুয়ে রয়েছে। মার পার কাছে গিয়ে ডাক দিয়ে বলল, ও মা, মা ওঠো, পাশের বাড়ি এক উৎসব আছে, ওখানে তোমায় যেতে হবে মা। তখন বালকটির মা বলল, ওরে বাবা, এ অচ্ছিন্ন পোশাক পরে কি কোনো মানুষের সামনে যাওয়া যায়? তখন বালকটির বলল, ও মা, কোন মায়ের কাছে যদি তার শ্রেষ্ঠ সন্তান থাকে তাহলে কি যেতে কিছু হয় মা? তখন বালকটির মা বলল, রে বাবা, আমি নিশ্চয়ই যাব। এই বলে বালকটি তার মাকে নিয়ে রওনা দিল উৎসব বাড়িতে। উৎসব বাড়ি গিয়ে পৌঁছলো। সকল ভক্তগণ বালকটিকে দেখে বলল, ও বাবা, তুমি বলেছিলেন আমাদের ভগবানকে দেখাবে, তাহলে কোথায় আমাদের ভগবান? বালকটি দুটি চোখের জল ফেলে বলল, তোমরা দেখতে পাচ্ছ না আমার ভগবানকে? এই দেখো আমার ভগবান, আমার মা।
যে মা বিপদে আপদে মরণে চরণে সব সময় আমাদের পাশে থাকে। সবাই বলে যে জনম চলে গেল কিন্তু ভগবানের দেখা পাই না। কে বলেছে আমরা ভগবানের দেখা পাই না? এই ভগবানই হলো আমাদের মা। এই বলে বালকটি তার মাকে জড়িয়ে কান্না করতে শুরু করলো। সকল ভক্তগণ বালকটিকে জড়িয়ে কান্না করতে শুরু করলো। বলো ভাই শান্তি হরি হরি চাতারক সত্য বামা প্রেমানন্দে হরি ধ্বনি বলো হরি বল হরি বল।